গতি নেই যদি সোহাগী ছোঁয়া কেউ। আজ হচ্ছে শুভ দোলযাত্রা, আর ঘরে তো রাধা গোবিন্দ রয়েইছে, আর পূর্ণিমাটাও লেগে আছে। তো ওই জন্য সকালে উঠেই সকালের সমস্ত কাজবাজ সেরে আগে পুজোটা কমপ্লিট করলাম। এরপরে বাকি যা কাজ আছে সেগুলো ধীরে ধীরে করলেও চলবে, কিন্তু পূর্ণিমা ছেড়ে গেলে না দোলযাত্রার দিন পুজো দিতে কেমনই একটা দেখায়। ওই জন্য আগে ঘরের পুজো সারলাম। ঘরের পুজো সেরেই এই দেখো আমাদের বাড়ির সামনেই গোপাল ঠাকুর হয়েছে, তো ওখানে আমি চলে যাচ্ছি। ওই ঠাকুরকে একটু মিষ্টিমুখ করাবো, মিষ্টিমুখ করে তারপরে রান্নাবান্না করব। সত্যি কথা বলতে আমার মনে হয় কি জানো তো, যখন কোনো পুজো, শুধু গোপাল পুজো বলে না, যে কোনো পুজোই মনে হয়, মানে মনে কি ইচ্ছা জাগে যে উপোস করব, থাকবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। আসলে কি বলো তো, একলা হাতে সবটা কভার করতে হয়, তো পেরে উঠি না। আবার শরীরটাও তো ভালো যায় না না, ওই জন্য ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো যাই হোক, যেহেতু ভাবলাম ঘরের ঠাকুরকে পুজো দিলাম, আর এখনও কিছুই জল টল গ্রহণ করিনি, তো ওই জন্য আর কি ভাবলাম না এই ঠাকুরকেও একটুখানি মিষ্টিমুখ করিয়ে দিই, তাহলে মনটাও ভালো লাগবে। ওই জন্য আর কি মিষ্টিমুখ করিয়ে দিলাম, আর একটু আবিরও দিয়ে দিলাম। এবারে আমি চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে এই যে আমার পতি পরমেশ্বর, ওকে রং না মাখালে কি আর হয় বলো, ভালোই লাগবে না। তো ওই জন্য যেহেতু ও বাড়িতে আছে, অন্যান্য দিন মানে অন্যান্য বছরে ও কিন্তু সকালেই বেরিয়ে যায়, তো আজকে দেখলাম যে না, ও বাড়ির সামনে আছে, তো ওকে একটু ডাকলাম। ডেকে ওই যে আমার পতি পরমেশ্বর, মানে আমার কৃষ্ণ ঠাকুর বলতে পারো, ওকেই একটুখানি রং মাখিয়ে দিলাম, দিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ কমপ্লিট। আমার আর কোনো কাজ নেই, এখন হচ্ছে আমার রান্না করার কাজ। তো একটু হাত চালিয়ে করতে হবে, আমাকেও ছাড়লো না। আমি ভেবেছিলাম রান্নাবান্না সেরেই তারপরে রঙটা একটুখানি নেব ওর কাছ থেকে, কেননা ও প্রত্যেক বছর যেহেতু আবির দেয় আমি জানি এবারও দেবে। তো ইচ্ছা ছিল রান্নাবান্না কমপ্লিট করে আমি ওর থেকে আবিরটা নেব, কিন্তু সেটা হলো না। কি করে আবির মাখিয়ে ভূত বানিয়ে দিল দেখো। আমার রান্নাই হয়নি, এখনো রান্না করব। কানে টানে সব দিয়ে দিয়েছে। এগুলো ধুয়ে ফেলে আগে রান্নাবান্না সেরে নিই। ভেবেছিলাম পরে রং খেলবো, কিন্তু না, সেটা আর হয়ে উঠলো না, আগে রং দিয়ে দিল। তো যাই হোক, আগে রান্নাটা সারি, তারপরে দেখা যাবে। শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 9:30। সকালে উঠে সকালে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। কাজবাজ সেরে পুজো পাঠ দিয়ে গোপালকে জল মিষ্টি দিয়ে একেবারে ওপরে উঠে এসেছি। এবারে রান্নার দিকে যাব। ভাত অলরেডি বসে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। বাইরে মোটেই যাওয়া যাচ্ছে না, তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ, কত জোরে জোরে গান বাজছে। ওই জন্য সারাটা দিন সাথে দেখো, আর আজকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করো তোমরা, এই কামনাই করবো ভগবানের কাছে। আর আমিও যেন খুব ভালোভাবে থাকতে পারি, প্রত্যেক বছরই যেন এই দিনটি আমাদের সবার জীবনে যেন ঘুরে ফিরে আসে, নতুন রঙের রঙিন হয়ে উঠুক আমাদের এই দিনটি, প্রত্যেক বছর যেন আমাদের জীবনে ঘুরে ফিরে এই দিনটি আসে। তো চলো আগে রান্নাবান্নাটা সেরে নিয়ে, বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে, সবাই তো খাবে না। সোনা তো হোলি খেলায় মেতেই গেছে, দেখতেই পেলে। আর বরকে তো আমি রং দিয়েই দিলাম, আমাকেও রং মাখিয়ে দিল দেখলেই। আমি ধুয়েছি যদিও, হাতটা পুরো রং হয়ে গেছে। তো যাই হোক, চলো সারাটা দিন সাথে থাকো। আজকের ব্লগটা কিন্তু বেশ ধামাদার হতে চলেছে, কেউ কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, সোনা রং মেখে ভূত সেজে চলে এসেছে। এখনও খাওয়া দাওয়ায় কমপ্লিট হলো না। ওকে বললাম একটুখানি প্রসাদ খাওয়াবা, বললো না মা আমি খাবো না। ও রং খেলায় এতটাই মেতে উঠেছে, কেননা এই রং খেলার জন্য ও প্রায় আজকে 1 মাস থেকে ওয়েট করছে যে কবে এই রং খেলাটা আসবে, কবে ও খেলতে পারবে। তো এবারে রান্নাটা কমপ্লিট করে নিয়ে ও আরেকটু খেলতে যাক, খেলে আসুক। রান্নাবান্না কমপ্লিট করেই তারপরে ডাকছি। ও বলছে আমাকে পটল রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। তো ওইদিকে এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এবারে আমি তরকারিটা ঝটপট কেটে নেব। তরকারি কাটা বলতে মাংসের ওই লঙ্কা পেঁয়াজ আদা এগুলো বেছে ধুয়ে নিই। মাংসের আলুটা আগে কেটে নিচ্ছি, মানে যতটা হয় আর কি, কেননা সোনামার বাবা বারে বারে বলছে তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, খাবো, মানে ওর তর্স হয়েছে না, ও খেয়ে বের হবে না। তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। কতটা কি করতে পারবো জানি না, একটু হাত চালিয়ে করছি। যদি সেরকম হয় মাংস কষিয়ে ভাতটা দিয়ে দেবো, কিন্তু কি করব জানি না। আবার চলে এসেছে, এসে বলছে এখনও হয়নি। দিয়ে আমি বললাম তুমি একটুখানি রসুনের খোসাগুলো আমাকে একটুখানি ছাড়িয়ে দাও, আমি এদিকে এগুলো ঝটপট কেটে নিয়ে বাটনা করে দিই। বলছে না না, অত সময় আমার নেই, তুমি আমাকে একটা ডিম ভেজে দাও, ভাতটা নামিয়ে ডিম ভেজে দাও, আমি ডিম ভাজা দিয়েই খেয়ে নেব।
তো ওই জন্য ভাতটা এখনও নামেনি। ভাতটা হচ্ছে, আমি বললাম যতটা এগিয়ে যায়, ওই জন্য আদাটা আর কি বেটে নিচ্ছি। আদাটা আগে বাটবো, তারপরে রসুনটা বাটবো, মানে একটা একটা করে বাটতে হবে। একসঙ্গে বাটলে না মশলাটা ঠিক মিহি হয় না, তরকারির ভেতরে মশলাগুলো যেন ভেসে ভেসে থাকে, কেমনই যেন লাগে। আর ভাতটা মাখালে না কেমনই হয়। ওই জন্য মশলা বাটতে হবে এমন করে চন্দনের মতো, মানে তরকারির সাথে মিশে থাকবে, খেতেও দারুণ লাগবে। আর একটা কথা কি জানো তো, মিক্সচারের মশলা মিহি হয় ঠিকই, কিন্তু টেস্ট অতটা আসে না। কিন্তু বেটে রান্না করলে সত্যি ভীষণ টেস্ট হয় গো, সত্যি টেস্ট হয়। আসলে কি বলো তো, শরীর যদি ভালো থাকে না, কোনো কাজই করতে বাধা আসে না। কিন্তু যখন শরীরটা খারাপ করে তখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। ইচ্ছা করলেও সেটা করে উঠতে পারি না, মানে কন্ডিশন ভীষণ খারাপ হয়ে যায়, তখন আর কোনো কিছু করতেই মন লাগে না, এমনটাই হয়। ভাতের ফ্যান ঝরাতে না ঝরাতেই বর এসে হাজির, বলছে তাড়াতাড়ি ভাত বেড়ে দাও। আমার একটু লেট হচ্ছিল দেখে ও নিজেই ভাত বেড়ে নিল, লবণ নিল, একটু সর্ষের তেল নিল। আমি বললাম একটু ঘি নাও, বলছে না ঘি খাবো না, তুমি ডিম ভেজে দাও, আমি ডিম ভাজা দিয়েই খেয়ে নেব। তো মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম আর একটা লঙ্কা কাটলাম, কেটে একেবারে দুটো ডিম ভেজে নিলাম। অর্ধেক সোনাকে দেবো আর অর্ধেক আমার বরকে দিয়েছি। সোনাকে ডাকলাম, এই দেখো সোনা এসেছে, ওকে খাইয়ে দিই, কেননা ও তো রং চং মেখে একেবারে ভূত হয়ে গেছে, ওই হাতে ও খেতে পারবে না। তো ঘি দিয়ে মাখিয়ে ওই ডিম ভাজা দিয়ে খাইয়ে দেবো। ও যদিও পেঁয়াজ দিয়ে ডিম ভাজা পছন্দ করে না, কিন্তু কি বলো তো, ওই ভেজে নিলাম, যেহেতু ও খেতে পাচ্ছে না পেঁয়াজ দিয়ে, আমি ওকে খাইয়ে দেবো বেছে বেছে, ওই জন্য ওটা দিয়ে খাইয়ে দিলাম। আর দেখো আমার বরের খাওয়া কমপ্লিট, মানে ও ছুটবে কতক্ষণে, মানে দৌড়ে যেতে পারলে ওর ভালো হয়, এরকম করছে। তো সোনাকে একটুখানি খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। বাপ বেটি দুজনেই খাওয়া কমপ্লিট করে ওরা ওদের মতো বেরিয়ে গেছে, রং খেলায় মেতে উঠেছে। আর আমার রান্না তো এখনও কমপ্লিট হয়নি, তো ওই জন্য রান্নাটাকে কমপ্লিট করি। মাংসের আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংসগুলো ছাড়বো। মাংসটা সেই সকালে ধুয়ে রেখেছি, একবার ধুয়ে নিতে হবে, তা না হলে সেই ধুয়ে রেখেছি তো এখন রান্না করতে একটু কেমনই লাগবে, জানোই তো আমি কেমনই মানুষ না। তো ওই জন্য মাংসটা বের করি, ওরা ততক্ষণ ধীরে স্থিরে ভাজা হতে থাক, আমি মাংসটা আরেকবার ধুয়ে নিয়ে মাংসটা একেবারে বসিয়ে দিই। মাংসটা প্রায় কষিয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে মাংসটাকে প্রেসারে দিয়ে দেব। আর খাসির মাংস রান্না করলে না বেশিরভাগ অংশ আমি কিন্তু প্রেসারেই দিই, প্রেসারে দিলে না মাংসর টেস্টটা যেন আরও বেড়ে যায়, হেভি লাগে খেতে, দারুণ। রান্নাটা তো কমপ্লিট হলো, এই দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি। মাটন আর হাঁড়িতে ভাত রয়েছে, আর এই দেখো পটল ভাজা। তো দুটো ভাত খাবো, খিদে পেয়েছে, কখন থেকেই ভাবছি দুটো ভাত খেয়ে নেব। ভাবলাম যে কষানো মাংস দিয়ে খাবো, কিন্তু না, সেটা আর হয়ে উঠলো না। তো অল্প একটু ভাত তুলে খেয়ে নিই, বাপ বেটির তো এখন খোঁজ নেই, কখন আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য আমি দুটো খেয়ে কাজগুলো কভার করি। আর ওই যে ওইদিকে দেখো সবাই কীভাবে রং খেলছে, দেখেছ? গান চলছিল, সেটা আমি স্কিপ করে দিয়েছি, জানোই তো গান চললে আমার কপিরাইট চলে আসে, ওই জন্য আর কি গানটা স্কিপ করে দিয়েছি। গানটা শুনতে পারলে তোমাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু কি করা যাবে বলো, দুঃখের বিষয়, কিচ্ছু করার নেই। তো ওরা নাচতে থাক আর আমি এদিকে কাজগুলো কভার করে নিই, কাজগুলো কভার করে তারপরে দেখা যাক কি করা যায় আজকে। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক, আর এই যে পটল ভাজা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। মানুষ তোকে তোমার ছেলে লজ্জা করে কেন গো, মেয়ে ছেলে আমরা ভূত হয়ে গেছি, এরকম রং খেলা কেউ খেলে? আমরাই খেলা করছি শুধুমাত্র। কতবার রং খেলা করছে, আমি ভেবেছিলাম আজকে খেলা করব না, কিন্তু কোথায় হলো, কি করলো দেখার মতো না। হেভি লাগছে সীমা, হেভি লাগছে, শুধু টিকা, দারুণ লাগছে। চলো এবার এদিকে ওইখানে চলো, আমরা ওই বেড়ে যাবো না, এখানে সামনে রাস্তাঘাট, আরে রাস্তায় থাকবো, আমরা বেড়ে যাচ্ছি না। এ পল্লবী ঘুমটা দিচ্ছ কেন গো?
হ্যাপি হোলি। হ্যাঁ নাও, ধরো 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 ধরো। পল্লবী হচ্ছে নাকি জানি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এদিকে দেখো। ছুরি আসছে না কেন? বড় ছুরি আসছে বাবা। হয়েছে হয়েছে না, হেভি লাগছে, এক্সিলেন্ট। তোমার তো সারা মাথায় ভর্তি। আমার তো বহুত। এবছর আমার এতটুকুও রং খেলার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বর শুনলই না। একবার রং দিয়ে আসলো, তারপরে আবার গিয়ে মাথা টাথা ভর্তি করে রং দিয়ে দিল। তারপরে পাশের বাড়ির দিদি গিয়ে বলল, হ্যাঁ প্রত্যেক বছর তুই দিয়ে আসিস, আর এবছর তুই কেন নামবি না, তোকে তো ছাড়া যাবে না। তো ওই জন্য ও বারবার করে বলছিল, তো ভাবলাম যাই একটু রং খেলা করেই আসি, সবাই যখন বলছে বেকার বসে থেকেই বা কী করব। ওই জন্য আর কি নিচে নেমে এলাম। দেখলেই তো সবার পায়ে একটু রং দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে এখানে আসলাম ওদের নাচ দেখতে। কিন্তু না, এরা সেই শুনছে না, আমাকে নাচতেই হবে। আমি বলছি যে না এবারে নাচবো না, সেই শুনছে না, বলছে তুমি যখন ভিডিও করো তখন নাচো, এখানে নাচলে তোমার কি হবে। তো ওই জন্য ওদের সঙ্গে আমিও একটুখানি নেচেই নিলাম। আসলে কি বলো তো, গান চললে নাচতে ইচ্ছা করে, কিন্তু এবছর ইচ্ছা করছিল না, কেন জানি না, ইচ্ছাই ছিল না। আমাদের হোলি খেলার পর্ব শেষ হয়ে গেছে, এবারে স্নান করব। তো চলো ওপরে যাই। পুকুরে যাবো না ভেবেছিলাম, পুকুরে যাবো, কিন্তু পুকুরে অনেক ভিড় হয়, তার জন্য যাবো না। হ্যাঁ, গোপাল সর্দার বলছে সর্দার নিয়ে গল্প। দেখো সব কি হারে খেয়েছে, সব খেয়ে হচ্ছে সব। ছোট্ট করে হোলি খেলে উঠে স্নান করে উঠলাম, দেখো রং তো একটু ওঠেনি, মানে আবিরের সঙ্গে রং মেশানো ছিল, যার জন্য তুলতে পারলাম না। এবারে দুটো খেয়ে নিই। আমি তো একটুখানি খেয়েছি, কিন্তু ওরা সেই ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর আমি রান্না করে অল্প একটু খেয়েছি, আমি অল্প একটু খেয়েছি। তো এবারে খেয়ে নিই, ঘরেই খাবো, কেননা ওরা রং খেলে হাঁপিয়ে গেছে, তাই জন্য এসি চালিয়েছে। এই দেখো এসি অন করেছে, দেখেছ, এসি অন করেছে, দিয়ে ঘরের মধ্যে খেয়ে নিই, বাইরে আর যাচ্ছি না। ভাবছিলাম যে খেলবো না, কিন্তু না, শুনলোই না সব, সে আমাকে খেলতেই হলো। যাই হোক খাওয়াটা কমপ্লিট করি। মাংস তো ঠান্ডা হয়ে গেছে, এই দেখো ভাত তরকারি ঘরের মধ্যে। এই রং কতদিনে উঠবে বলতে পারছি না, এই দেখো হাতেও দেখো কি রং, কিন্তু আমি তো রং মেশাইনি। কি আমি খাইয়ে দেবো না, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি আয় খেয়ে নে। মোবাইল দেখতে ব্যস্ত, আমি ওনাকে খাইয়ে দেবো এখন। গোপ হয়ে গেছে দেখো, খেয়ে নি কেমন। দুবার শ্যাম্পু করলাম, সকালে একবার শ্যাম্পু করেছি, আবার এখন শ্যাম্পু করতে হবে, মাথা ভর্তি। খাওয়াটা কমপ্লিট করে আগে। এখন সন্ধ্যা 6:32 বাজে। আমার সন্ধ্যা পুজো কমপ্লিট করে ওপরে এসেছি, আর এই দেখো উনি এখনো ঘুমাচ্ছে, দেখো গভীর ঘুম ঘুমাচ্ছে, রাতেও এরকম ঘুম ঘুমায় না। সে দুপুরে খেয়েছে, খাওয়ার পরে শুয়েছে, এখনো ওঠেনি। আজকে মনে হয় আর বাজারে যাবে না। আমি খাওয়ার পরে কত কাজ করলাম বলো তো। খেয়েছি, খেয়ে বাসনগুলো অবশ্য নামিয়ে রেখেছি, বাসনগুলো মাজা হয়নি। তারপরে এডিট করেছি, এডিট করে নিচে গেছিলাম ঘুরতে, ঘুরে এলাম, এসে জামা কাপড় তুললাম, বাসন তুললাম, তারপরে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম। উনি সেই ঘুমিয়েই যাচ্ছে। এখন কিছু কাজ আছে, কিছু কাজ বলতে ওই ঘরে কতগুলো জিনিস এই দেখো চৌকির ওপরে বিছানো রয়েছে, তো ওগুলো একটু গোছগাছ করবো। আর দুপুরে খেয়েছি, 3টে থালা আছে, ওই থালা 3টে ধুয়ে নেব, আর একটুখানি ভাত বসাতে হবে, এই কাজ বাকি আছে। থালাগুলো ধুয়ে নেবো কেন বলো তো, প্রচুর মেঘ করেছে, আজকে রাতে মানে বৃষ্টি আসবে, আর প্রচুর গরম পড়েছে। সোনা এখনো বাড়ি ঢোকেনি, ও পাশের বাড়িতে আছে, ওকে একটু ডাকি, ডেকে দেখি ও একটু কি খায়। ও তো খেতেই পারছে না, সেই শরীর খারাপ হওয়ার পর থেকে না ও খেতেই পারছে না, কিচ্ছু খাচ্ছে না। মাংস ভাত রান্না করেছি, তাও খেতে পারলো না। সকালবেলায় ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে তো ভালোবাসে, ঘি দিয়েও খেতে পারলো না।
এখন ওকে ডেকে দেখি ও কী খায়, ওটা করে দিই, দিয়ে আমি এগুলো একটুখানি গোছগাছ করে নিই। এত গরম লাগছে দেখো, আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি। তুমি উঠবে না? কখন? বাজারে? আর বাজারে যেতে হবে না, যাও বাজারে। বাজারে যাবে বলছে এখন। দেখো এত রং খেলেছে, রং ওঠেই নি মুখের থেকে। যাই হোক, কাজগুলো গুটিয়ে নিই আর সোনাকে রাখি, পরে আসছি আবার। বাজার থেকে নিয়ে এলো ফ্রুটি, ও খাবে ফ্রুটি, এই হাত কেটে যাবে। ফ্রুটি খাবে আর আমি একটু স্প্রাইট খাই, খেতে ইচ্ছা করেছে তাই একটু খাই। হাত কেটে যাবে, না হাত কেটে যাবে, এখানে 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 এখানে। সোনার ফ্রুটি আমার ভালো লাগে না, আমার ঠান্ডা জিনিস অতটাও আমি খাই না, তো আজকে একটু ইচ্ছা করলো, ভীষণ গরম পড়েছে তো একটু খাই। ফ্রুটি খাবো একটু। সন্ধ্যা 7টা পর্যন্ত ঘুমিয়ে সেই বাজারে গেছে, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখনো বাড়ি আসার নামে কোনো খোঁজ নেই। সোনাও গেছিল বাজারে, সোনাকে দিয়ে একটা ফ্রুটি আর একটা স্প্রাইট পাঠিয়েছে। এই দেখো, স্প্রাইট আবার গরম হয়ে আসবে, এখন এসি চলছে তাই ঠান্ডা আছে, তাহলে তো গরম হয়ে যেত এতক্ষণ। কিন্তু ওর আসার নামে এখনো খোঁজ নেই। ভাত বসিয়ে দিয়েছি, ভাত আবার প্রায় হয়ে এসেছে, বাটির মধ্যে করে অল্প একটু ভাত বসিয়ে দিলাম, হয়ে এসেছে। ভাতটা নামাবো, নামিয়ে ফোন করব। আর বাইরে তো একটু হাওয়া হচ্ছে, বৃষ্টি আসলেও আসতে পারে, বৃষ্টি আসবে মনে হয়। এই দেখো ভাত হচ্ছে, নামিয়ে নেবো ভাতটাকে। হাওয়া হচ্ছে, তার মানে কি বলতো, আর একটু পরে কারেন্ট চলে যাবে। খুলছে না কেন? একটু পরে কারেন্টটা চলে যাবে, তখন কি হবে? তাহলে বাড়ি চলে আয় না, সেই ফোন করতে হবে, ফোন করে তারপরে বলতে হবে। তারপরে রান্না হয়েছে অনেকটা সময় আগে, সেই অনেকটা সময় আগে রান্না করেছি, কিন্তু খাওয়াটা আর হয়নি। কেন বলো তো? কারেন্ট যাচ্ছিল আর আসছিল, সেই জন্য খাওয়া হয়নি। তো এখন 10টা 15 বেজেই গেছে, এখন তো দুটো খেতে হবে না, খেয়ে তো ঘুমাতে হবে। ঘুম যে কখন আসবে সেটা আমি জানি না, তবে খেয়ে তো বিছানায় শুতে হবে না, তো সেই জন্য খেতে বসে গেছি। দুটো ভাত খাবো, আজকে পরিবেশন করছে আমার বর। এই দেখো, মেয়েকে ভাতটা মাখিয়ে দিচ্ছে, আমি একটু মাংস খাবো, ভাত খাবো না, ভাত খাওয়ার ইচ্ছা নেই, ভাত খেয়ে শুয়ে যাব। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি, আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, সবাই খুব খুব ভালো থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো না, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু।